এগিয়ে এলাম, আমাদের কেক কেনা হয়ে গেছে। তানিয়াকে দিই এটা, ঠিক আছে, এটা কাল সুন্দর অ্যানিভার্সারির সেলিব্রেশন। মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা লাস্ট ব্লগে দেখেছো আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল। তো এই ব্লগটা হবে আমাদের অ্যানিভার্সারি আর নববর্ষ স্পেশাল ব্লগ। তো আগামীকাল 15 তারিখ আমাদের অ্যানিভার্সারি, আজকে 14 তারিখ। তো আমরা এখন একটু বেরোচ্ছি, আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কোনো কেক নেব আর একটু মাছের বাজারও করতে হবে। তো এই সমস্ত কিছুর পারপাসেই এখন বেরোচ্ছি। প্লাস আমাদের জুতোর র্যাক কিনতে হবে একটা, তো সেইটাও একটুখানি দেখার প্ল্যান রয়েছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে আজকে একটু বেরোতে হবে। তো সেই পারপাসে এখন আমরা বেরোবো। এখন বাজে 5:30। ঘরের আলোগুলো এখনও জ্বালানো হয়নি, আমরা বাইরের থেকে ঘুরে আসি, এসে পরে লাইট টাইট জ্বালাবো। আজকে সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে, একটু পরিষ্কার করা হয়েছে আজকেও। এখনও ঘরে ভ্যাকিউম ট্যাকিউম করতে হবে, কারণ কালকে পয়লা বৈশাখ, প্রথম দিন বছরের, একটু ঘরদোর পরিষ্কার রাখতে চাইছি। তো অ্যাকচুয়ালি পরিষ্কারটা টাইম লাগছে, বিকজ অনেকটা মেসি হয়েছিল ঘরটা, তো একটু করে করছি। তো চলো ব্লগটাকে শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, আমরা আগে একটু ভেবেছিলাম প্ল্যান করবো কোথাও হয়তো খেতে টেতে যাবো। তারপর আমাদের পুজোটা মাঝখানে পড়ে গেল, একটু আউট অফ বাজেট হয়ে গেছে পুরো বিষয়টা। আর তার সাথে পয়লা বৈশাখের দিন কোথাও বেরোলে প্রচণ্ড ভিড় থাকবে। তো সেই ইয়েতেই আমরা ডিসাইড করলাম যে না, বেরোবো না, যা করার বাড়িতেই করব। বাড়িতেই নিজেরা একটা ছোট্ট ডিনার করব, নিজেদের রান্নাবান্না করে নিজেদের পছন্দের ডিশগুলো। তো সেই প্ল্যানই রয়েছে। এখন শুদ্ধ গেছে বাইকটা আনতে, আমি ঝটপট করে ঘরটা লক করে নিচে নামি। তো আমরা এখন বিরাটি মোড় থেকে এগিয়ে এলাম, আমাদের কেক কেনা হয়ে গেছে। তো এই এটিএমে টাকা তুলতে এসেছিলাম, কোনো এটিএমে টাকা নেই, সব আউট অফ সার্ভিস হয়ে রয়েছে। তো এখন আবার বাড়ি থেকে একটু এগোবো। ফাইনালি এটিএম পাওয়া গেছে, একটা ঢুকেছে শুদ্ধ। আমাদের যেটা তখন বলছিলাম যে মেন কেকটা নেওয়া হয়েছে, তার সাথে কিছু স্ন্যাক্সও নিয়েছি, কারণ মিয়ামরের আবার স্ন্যাক্স মানে এটা হতে পারে না। আমার মিয়ামরের স্ন্যাক্স ভীষণ পছন্দের, কিছু নিয়েছি। এবার হয়তো মাছের বাজারটায় যাবো, দেখবো যদি দোকান বসে থাকে, এখনও জানি না এতক্ষণ এখনও বসবে কিনা। তো যদি বসে থাকে তাহলে নিয়ে নেবো, কারণ বিকেলবেলার মাছের বাজারটা কটার থেকে বসে আমি জানি না, দেখা যাক। গেলে তাহলে একটু কাতলা মাছ নেওয়ার ইচ্ছা রয়েছে। কাতলার সাথে চিংড়ি যদি ভালো পাই ঠিকঠাক দামে, তাহলে চিংড়িও নিতে পারি। আজকে একটু মাছের বাজার দামই হবে আমার যা মনে হয়, কারণ বাড়িতে এঁচড় রয়েছে, তাহলে একটু এঁচড় চিংড়ি করতাম কালকে, দেখা যাক কি হয়। এই আমরা এবার ফার্নিচারের দোকানে এলাম, অ্যারিস্টো স্টিলে। তানিয়া ভেতরে বসে কথা বলছে আমাদের সুর একটা নিয়ে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, তাই জন্য আমি বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম তোমাদের, এরপরে আমি ভেতরে ঢুকবো। ওই দিকটা স্টেশন, ঠিক স্টেশন থেকে নেমে আসলে অটোগুলো দাঁড়িয়ে যাবে, নামলেই। তানিয়াকে দিই এটা, ঠিক আছে, এটা কালকের জন্য নিলাম। ও তখন দোকানে কিনছিল, আমি নিয়ে আসলাম। না আসি কি কত বছর বাদে প্রপোজাল, এটা কত বছর না, বিয়েতে দিয়েছিলাম তো জবাব। কি হাসি। চমৎকার ক্যামেরা নিয়ে এসছো, তখন আরেকটা জিনিস দেখিয়ে দিই। এটা কি হচ্ছে সন্তোষ ক্যালেন্ডার, মিয়ামর থেকে দিয়েছে। বাহ বাহ বাহ, সুন্দর। এটা বেশ সুন্দর, মানে আমি বাদ বাকি দুজনের অতটা না, বাট ও লাভলি। আচ্ছা তোমাদেরকে দেখাই একবার ভিতরটা কেমন। আচ্ছা এই অরিজিনাল পিকচারগুলো দিয়ে, এটা দারুণ। ও উল্টে গেছে। আচ্ছা এখানে প্রত্যেকটা ছবির নিচে কিন্তু লেখা রয়েছে যে কোন ছবিটা কোন সময়কার। এটা যেমন জয় বাবা ফেলুনাথ, মগনলাল মেঘরাজের সামনে। এই সিনটা দেখলে সেই ছুরি মারার সিনটা, হ্যাঁ ওইটাই, হ্যাঁ বুঝতে পেরেছি, ওই ছুরি মারার সিন। আচ্ছা এই আরেকটা সুবর্ণ রেখা ছবি, এটা খুব সুন্দর করেছে। জয় বাবা ফেলুনাথ, না 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 না, জয় বাবা ফেলুনাথ ইনি তো ইয়েতে ছিলেন, হীরক রাজার দেশে ছিলেন। কি বলছি, ফেলুনাথও ছিল, হীরক রাজা বলছি, আরে সোনার কেল্লাতে জয় বাবা ফেলুনাথও উনি ছিলেন বোধহয়, কারণ এই যে লেখা রয়েছে তো জয় বাবা ফেলুনাথ, এই যে বেনারসের ঘাট, বুঝতে পারছো না, আইকনিক লোক। হ্যাঁ তো এই হচ্ছে এটা, দারুণ জিনিস, দারুণ জিনিস। ক্যালেন্ডার সুন্দর, ভালো করে দেখিয়ে দিও।
ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচে প্লেটটা রেখেছি, কারণ বাই চান্স যদি জল লিক করে এগুলো তো পার্টিকেল বোর্ডের, ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। তো যদিও ফুলের তুলনায় ফ্লাওয়ার ভাসটা একটু বেশি বড়, বাট কিছু করার নেই, এইভাবেই সুন্দর করে রাখলাম, তাতে বেশ কিছুদিন থাকে আর কি ফুলটা। আর এখানে তোমরা সর্ষে দেখতে পাচ্ছ প্রচুর, এটা আজকে পরিষ্কার করা হয়নি, আগামীকাল করতে হবে। ঠাকুরের এই সিংহাসনটা ওপর আজকে করা হয়েছে, একটু কালকে ডিপ ক্লিনিং করে দিতে হবে ভালো করে। একটু মাছ নেব, কিন্তু মাছের দোকান এখনও খোলেনি, সব বন্ধ, বোধহয় 6টা 6:30টার পর খোলে। তো এরপর প্রচণ্ড খিদে পেয়েছে, দেখি যেই স্ন্যাক্স নিয়ে এসছি একটুখানি খাবো, খাওয়ার পর তারপর দেখা যাক। আজকে রাত্রে ডিনারের জোগাড় করতে হবে। ডিনারের মধ্যে যে আলুর দমটা ছিল ওটা আমি একটু পেঁয়াজ দিয়ে কষিয়ে দিয়েছি, ময়দা মাখা রয়েছে, একটু পরোটা করে নেবো, পরোটা আলুর দম আজকে ডিনার। এসছি আমরা দুটো, এটা চিকেন চিজ রোল বা কিছু একটা নাম, চিকেন ইন্টারনেট একটা, আর 3টে প্যাটিস এনেছি, বিকজ শুদ্ধ প্যাটিস খুব পছন্দ করে, তো শুদ্ধর জন্য দুটো, আমার জন্য একটা প্যাটিস, একটা চিকেন ইন্টারনেট, আর এটা দুজনের দুটো। আমাদের একটু ঘর ঝাড়পোছ করা হয়ে গেছে, আর বাইরে বিভৎস ঝড় উঠেছে, মারাত্মক ঝড় উঠেছে। আজকে বোধহয় দুর্গাপুর আসানসোল সাইডে বৃষ্টি হয়েছে, তো আমরা ভাবছিলাম যে এদিকে কেন হচ্ছে না, আমাদের একবার দেখাই, বাইরে মারাত্মক ঝড় উঠেছে। ঝড় উঠেছে। আমি একটু আগে বাড়ি গেছিলাম, তো এবার ফিরছি, এখন মারাত্মক ঝড় উঠেছে, তো তারই একটু ছোট্টখাটো একটা দুটো ক্লিপিং নিলাম। আমার হাতে কয়েকটা জিনিস আছে, তাই প্রপারলি নিতে পারছি না, যতটুকুনি নিয়েছি ততটুকুনি একটু দেখে নাও। সাজুগুজু করে কি বানাচ্ছ? সাজুগুজু করে না, জামা কাপড় ছাড়া হয়নি বাইরে থেকে এসে, এখন সেই জামা কাপড়। অ্যাকচুয়ালি আমাদের ময়দা অনেকটাই মাখা ছিল, তো সেই মাখাটাই এখন একটু র্যাপ বানাবো, সেটা দিয়ে পনিরের ভুর্জিটা আছে, ময়দাও মাখা আছে, তার মধ্যে কি আলুর দমও দেবে? না, আলুর দমটা একটু পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি, সেটা কিছুটা ওই বাড়ি পাঠিয়ে দিলাম, কিছুটা আছে আমাদের জন্য না, আমার আর আলুর দম খেতে ইচ্ছা করছে না, প্রচুর আলুর দম খেয়ে ফেলেছি, ওর জন্য রেখেছি কিছুটা। আর এখানে জানলা খোলনি কেন? জানলা যা বাইরে ঝড় উঠছে, জানলা খুলে ঢুকছে, দ্বিতীয়ত গ্যাস নিভে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে র‍্যাপ হবে। র‍্যাপের মতন কিছু একটা, আমি স্যান্ডউইচ মেকারটা বেরোবে তো আজকে, তাহলে চান্স আছে যদি কারেন্ট থাকে, যেই লেভেলে ঝড় উঠছে, যদি কারেন্ট থাকে আর কি। ঝড়টা দেখাই, দেখি এখান থেকে দেখা যাচ্ছে কিনা। ওই দেখো, বৃষ্টি শুরু হয়নি। তো আমি র্যাপগুলো বানাচ্ছিলাম, এই দেখো, তা করতে করতেই গেল কারেন্টটা অফ হয়ে, আর এই দুটো ঠিকঠাক হয়েছে, আর বাকি দুটো যেটা ওই মানে মাঝখানে কারেন্টটা অফ হলো সেটা ছেত্রে গেছে, তো এটা পরিষ্কার করে রেখে দিলাম। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, এখান থেকে তো বুঝতে পারবে না, তো কোথাও একটা ট্রান্সফর্মার উড়ে গেছে, আওয়াজ পেলাম, আর ঘর এখন অন্ধকার। আমাদের এই ইমার্জেন্সি লাইটটা রয়েছে, এটা চার্জে চার্জে দিয়ে রেখেছিলাম, কিন্তু মানে 2 সেকেন্ডের জন্য কারেন্ট এসেই আবার অফ হয়ে গেল, সো এটা জ্বালিয়ে রেখে দিয়ে যাব। চলো ছাদে যাই, শুধু বন্ধুরা এসছে, ওরা সব ছাদে, আমিও ছাদে যাই, কারণ এখন আর কিছু করার নেই। নাহলে ভেবেছিলাম একটু মানে রান্নাটা হয়ে গেলে একটু ল্যাদ খাবো, কোনো মুভি টুভি কিছু দেখবো, কিন্তু আর কারেন্ট অফ হয়ে গেল, যেখানে গরমের মধ্যে আর থাকবো না। কিছু যে মেঘ আছে সেটা কিন্তু না, কিন্তু হাওয়া বিভৎস দিচ্ছে, ঝড়, বুঝতেই পারছো আশা করি আওয়াজে। তো আমরা ওই ওপর থেকে নিচে নেমে এলাম, ওপরে বিভৎস হাওয়া দিচ্ছে, যেটা তোমরা দেখলে অলরেডি। ওপর থেকে নিচে নামলাম আর কারেন্টটা চলে এলো। তো খাবার দাবার তো রেডি আছে, র্যাপগুলো বানানো, 4টে র্যাপ বানানো আছে, তার মধ্যে 2টো ঠিকঠাক হয়েছে, 2টো
হতে হতে কারেন্ট অফ হয়ে গেছিলো, তো এই দুটো মোটামুটি হয়েছে। আর দুটো রুটি রয়েছে যেটা র্যাপ হয়নি, তো ওইটা ওইরকমভাবেই খেয়ে নেবো, পনির ভুর্জিটা দিয়ে এমনিই খেয়ে নেবো। তো হয়তো মুভি দেখতে পারি, দেখা যাক। ছড়ি 1, 2 দুটোই ডাউনলোড করা হয়েছে, কোনোটাই দেখা হয়নি আমাদের, তো ছড়ি 1ই হয়তো দেখতে পারি, পার্ট 1টা। তো দেখা যাক। সুন্দর অ্যানিভার্সারির সেলিব্রেশন নিজেদের মধ্যে। তো আজকে আমাদের 4 ম্যারেজের 4 বছর হলো। 4 বছর সহ্য করেছি ওকে। 4 বছর তোমাকে সহ্য করেছি দুজন সহ্য করেছি। যাচ্ছি কি বলবো, তো ক্র্যাকার্স কিনিনি, ক্র্যাকার্স বা মোমবাতি কিছুই কিনিনি। রিজনটা বলে দাও। রিজন কিছু না, ক্র্যাকার্স আমরা দুজনে কেউই জ্বালাতে পারি না, ধরিয়ে দিয়ে ফট করলে ভয় লেগে যায়। হ্যাঁ, এটা ভয়টা আমার লাগে না, ভয়টা ওর লাগে। ভয় লাগে না, চমকে যায়। আর মোমবাতি করিনি কারণ শুধু কেকটা হয়, তো মানে ডাজন্ট মেক এনি সেন্স, কারণ বার্থডে তো না, অ্যানিভার্সারি। বার্থডেতে মোমবাতিটা গেলে সবকিছুই করা যায়। না, আমার মনে হয় যে বার্থডেতে কোথাও না কোথাও মোমবাতিটা বেটার হয়ে হয়, কারণ উইশ করছো, মোমবাতি নেবাচ্ছো, মেক সেন্স। হ্যাপি অ্যানিভার্সারি, চলো কাটি আমরা। ছোট করেই কাটি। অ্যাকচুয়ালি ফ্রিজে প্রচুর মিষ্টি পড়ে আছে, আর এখন কন্টিনিউ মিষ্টি খেয়ে যাচ্ছি, তো ইচ্ছা করে সবচেয়ে ছোটটা এনেছি। ইচ্ছা করেই সবচেয়ে ছোটটা এনেছি, বিকজ ওই যেটুকুনি কাটলাম ওইটাই মানে মোর দ্যান এনাফ। জগতে নেই এখন, খেতে ব্যস্ত। The next day. আমাদের উঠতে একটু দেরি হয়েছে, সকালবেলা কফির জায়গায় ছাতুর শরবত, কারণ শুধু একটু বেরোবে, মাছের বাজার যাবে, মাছ আনতে যাবে। তো যেহেতু মাছ আনতে যাবে, আমি ওকে খালি পেটে পাঠাবো না, তো যেই কারণে একটু ছাতুর শরবত করে দিলাম। তো ওর জন্য যখন বললাম, আমিও একেবারে করে নিলাম, যে ব্রেকফাস্টও হয়ে যাবে। তো এই ছাতুর শরবত দিয়ে দিন শুরু হচ্ছে, পয়লা বৈশাখ। ওকে, হ্যাঁ, তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। চলো, বছরের প্রথম দিনটা আমরা কীভাবে কাটাচ্ছি, শুধু বছরের প্রথম দিন, আমাদের অ্যানিভার্সারি দিনটা আমরা কীভাবে কাটাচ্ছি, তোমরা সব কিছু দেখতে পাবে। তো গুড মর্নিং সবাইকে, শুভ নববর্ষ। সবার বছরটা যেন ভালো যাক। তো আমি এখন যাব একটু বাজারে, একটু মাছ টাছ কিনবো। একটু ও বলে যে একটু চিংড়ি মাছ আনতে, কারণ আজকে একটু এঁচোড় চিংড়ি হবে, স্পেশাল মেনু। তো দেখি বাজারে আর কিছু ফুল ফুলও নিয়ে আসবো ভাবছি, এই হচ্ছে কি ব্যাপার। তো যাই আপাতত বাজারে গিয়ে দেখি, আজকে রোদ আছে এখন এখানে, চলো আমার সাথে। মেনু হচ্ছে ডাল, বেগুন ভাজা আর এঁচোড় চিংড়ি, যদি চিংড়ি মাছ পায়, তা না হলে শুধু এঁচোড়ের তরকারি। তো এবার তার জন্য আমি পেঁয়াজ এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি, এটাতে কুচি করে নেবো। বেগুন নিয়ে এসেছি 1 পিস, বেগুন কেটে নেবো হাফ, আমাদের পুরো বেগুনটা লাগবে না, হাফ বেগুনই হয়ে যাবে। লঙ্কা নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আর ইঁচড় আমার আগের থেকে কেটে নুন হলুদে সেদ্ধ করে রাখা রয়েছে। তো যদিও চিংড়ি মাছটা নিয়ে আসে, তাহলে ফটাফট শুরু করে দেবো, আর ডাল করবো সাথে। তো এই হচ্ছে প্ল্যান। আজকে একটু দেরি হয়েছে উঠতে, তো কাজগুলো ফটাফট করে নিতে হবে। তো চলো কেটে নেওয়া যাক সব কিছু। তো ও এখন মাছ আমার আনা হয়ে গেছে, ও এখন মাছ ধুচ্ছে, আর এদিকে হচ্ছে গিয়ে বেগুন, এটা জানি না কি করবে, বেগুন ভাজা করবো। হ্যাঁ, আলু 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 ও চিংড়ির জন্য না, এঁচোড়ের জন্য। এই যে মাছ এনেছি, মাছের পিসগুলো একটু দেখি দাও, বড় বড় মাছের পিস বড় বড় তো, বেশ বড়, বিশাল বড় বড়। অ্যাকচুয়ালি আমারই ভুল ছিল, এটাকে ওটা 2 পিস না করে 3 পিস করলে বেটার হতো মনে হয়। হ্যাঁ, আর চিংড়িটা একটু দেখি দাও,
চিংড়ি এখনো ধোয়া হয়নি। চিংড়ি মাছও আছে এখানে। তো এখন ক্লিনিং টাইম, এখন ক্লিন হচ্ছে। এই যে কি ইউজ করছি, সানলাইট, কমফর্ট আর এটা ভ্যানিশ। একটা গন্ডগোল হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে এইখানটায় পাইপটা খুলে গিয়ে জল হয়ে গেল। এটা এখন দেখছি কি করে ম্যানেজ করা যায়। এই জায়গাটা পুরো ওই জায়গাটা দিয়ে আউটলেটটা দিয়ে বেরোনোর চেষ্টা করবো এবার, দেখা যাক কি হয়। এটা এক সেট, এরপরে আরেক সেট আছে। এই যে বছরের প্রথম দিনে শুদ্ধ রবিবাড়ির বাগানের ফুল দিয়ে সুন্দর করে একটু পুজো করলো। মেনু কি আজকে? আজকে মেনু হচ্ছে গিয়ে আজকে মাছ এনেছি, বেশ অনেকটা মাছ এনেছি, আমাকে গালাগাল দিচ্ছিল, ঠিক আছে। তারপরে আবার ফোন করলাম যে একটু ট্যাংরা মাছ আনবো কিনা। তো ট্যাংরা মাছে কেমন করে এটা বলবো, যা পারো নিয়ে আসো, সেটাতে কনফিডেন্স পেলাম না যে আনবো কি আনবো না। তারপর ঘরে ঢুকে বলছি কোথায় ট্যাংরা মাছ কোথায়। আচ্ছা অনেকটা মাছ এনেছি, একটু মুড়ো এনেছি, আর মুড়ো দিয়ে খাবো, বাঁধাকপি খাবো। আর চিংড়ি মাছ এনেছি, চিংড়ি দিয়ে কি হয়েছে এঁচোড়। রাত্রিবেলা কি এটাই নাকি? এটা না, রাত্রিবেলা তো তোমার রান্না করার কথা। সেটা খাওয়া যাবে। দাঁড়াও, ফোন আসছে। Later that same evening. আজকে এই মহারাজের রান্না করার পালা। কি রান্না করে খাওয়াচ্ছ? কিছুই না, ফ্রাইড রাইস ঠিক বলবো না, বাসমতি চাল ছিল, বাসমতি চালটা দিয়ে একটা সামথিং ফ্রাইড রাইস কাইন্ড অফই। ফ্রাইড রাইসই দিনের শেষে ভাতটাকে ভাজছই, একই প্রসেসেই করছো, শুধু একটা শর্টকাট। ফ্রাইড রাইস, অথেন্টিক ফ্রাইড রাইস যেরকম এটা আড়ম্বর করে হয়, এটা একদম শর্টকাট বাড়ির মতো। আর তার সাথে ওই চিকেন সটে টাইপ। তো কোথায় বেরোচ্ছ এখন? আমরা এখন বেরোচ্ছি হচ্ছে একটু আইদার বেলঘড়িয়া এক্সপ্রেস যাবো অথবা মাইকেল লগর সাইডে যাব। তো যাচ্ছি আপাতত একটু চাটা খেতে, আর একটু জাস্ট বেরিয়ে ঘুরে আসতে, বহুদিন বেরোনো হয়নি। এটা নেচে নিলাম। আমরা মাঝে মধ্যে এরকম একটু সন্ধ্যাবেলা বন্ধু বান্ধবের সাথে একটু রাইডে চলে যাই, চা খাই, তা না হলে ছাড়ে ঠিক নাকি। চলো বাইকটা নিতে হবে এবার ওখান থেকে। কোথায়? আমরা এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে আমাদের বন্ধুরা ওর মেয়েকে একটু রাখতে গেল। কোথায় যাচ্ছি আমরা এখনো জানি না, চাঁদটা দেখাও। পুরো অরেঞ্জ চাঁদটা, কতটা বোঝা যাচ্ছে জানি না, পুরো লাইট বাল্ব লাগছে। বাড়ি ফিরে গেছি, এখন অনেকটা লেট হয়ে গেছে, 10:30 বেজে গেছে। ফটাফট একটু রান্নাবান্না করতে হবে, রান্নাবান্নাটা করতে হবে। আমি জোগাড় করে দিয়ে গেছিলাম, যা কাটাকাটি ছিল আমি সব করে নিয়েছিলাম। রাইসটা বয়েল যেটা করতে হয় সেটা করে নিয়েছিলাম, এখন শুধু ফ্রাই করতে হবে আর চিকেনটা করতে হবে। যাও লেগে পড়ো। রাত্রে ডিনার, ফ্রাইড রাইস, চিলি চিকেন, গ্রেভি।
নিজের রান্না ইজ অলওয়েজ নর্মাল, যেরকম হয় সেরকমই হয়েছে। হ্যাঁ, আমি কি বলে ওটাকে, নাড়ানোর সময় ভাতটাকে একটু মাখিয়ে ফেলেছি, ভাতটাকে একটু মেখে গেছে, বাট নর্মাল ঝুরঝুরে ব্যাপারটা হয়নি। আর দ্বিতীয়ত আমরা বাইরের মতন তো বেশি তেলে করিনি, কম তেলে করেছি, তো সেক্ষেত্রেও একটু। চিলি চিকেনটা কেমন হয়েছে দেখো, সেটা তো আমি বানালাম। তুমি বানিয়েছো মানে সে ওরা দেখতে হবে না। দোকান দেবো একটা বলছো? কাট। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার যে আরেকটা চ্যানেল রয়েছে সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেটাও একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর তার সাথে আমার আরেকটা থার্ড চ্যানেল রয়েছে, যেটা কোনো ব্লগিং চ্যানেল না, যেখানে সম্পূর্ণভাবে যেহেতু আমি প্রফেশনালি সাইকোলজিস্ট, তো সেখানে সাইকোলজিক্যাল মেন্টাল হেলথের ওপর বিভিন্ন কন্টেন্ট আসবে। আর তার সাথে কিছু পডকাস্ট, টক শো টাইপের কিছু কন্টেন্ট থাকবে। তো সেটাও তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে সেটার লিঙ্ক। তো সেটাও অবশ্যই চেক আউট করো আর সেটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে সাপোর্ট করতে থেকো, আমরাও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য। সামনে প্রচুর কন্টেন্টসের প্ল্যান রয়েছে, বিভিন্ন আমরা কলকাতার জায়গাগুলো এক্সপ্লোর করব অনেক কিছু, তো সেগুলো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই গাইস।